আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, কমিউনিটি প্যারামেডিক্স বিএনএমসি রেজিস্ট্রেশন প্রাপ্ত বাংলাদেশ চিকিৎসা ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন মেডিকেল প্রোগ্রামের মধ্যে আমি ফাংশনাল মেডিসিন অ্যান্ড কমিউনিটি হেলথ প্রোগ্রামের একজন নিয়মিত শিক্ষার্থী ছিলাম, যেখানে আমার রোল নাম্বার ছিল 042507। আমাদের শিক্ষক ছিলেন ডক্টর পবিত্র কুমার শীল। উনি অনেক আন্তরিক এবং দক্ষতার সাথে আমাদেরকে এই মেডিকেল প্রোগ্রামটি সম্পন্ন করিয়েছেন অনেকগুলো বিষয়ের উপরে। তার ভিতর থেকে শ্বাসতন্ত্রের রোগ, অ্যাজমার উপরে আমি একটু আলোচনা করব। তো অ্যাজমা হলো মূলত একটা দীর্ঘমেয়াদী ক্রনিক শ্বাসতন্ত্রের রোগ, প্রদাহজনিত, যেখানে শ্বাসনালী সংকুচিত ও অতি সংবেদনশীলতা হয়ে পড়ে, যার ফলে শ্বাসকষ্ট, কাশি, শোষ শব্দ ও বুকে চাপ অনুভূত হয়। কারণ বংশগত কারণ, অ্যালার্জেন, ভাইরাস ইনফেকশন, ধূমপান, পরোক্ষ ধোঁয়া, পরিবেশ দূষণ, ঠান্ডা আবহাওয়া, মানসিক চাপ। প্যাথোফিজিওলজি: আমরা অ্যাজমার সময় শ্বাসনালীর এন্ডোমেট্রিয়ামে প্রদাহ তৈরি হয়, ব্রঙ্কোস্পজম হয়, মিউকাস জমে যায় এবং শ্বাসনালী সরু হয়ে পড়ে, যার ফলে বাতাস প্রবাহে বাধা সৃষ্টি হয়। ইপিডিওলজি: শিশু ও কিশোর বয়সে বেশি দেখা যায়। বিশ্বের প্রায় 34 কোটিরও বেশি মানুষ অ্যাজমায় আক্রান্ত। নারীদের মধ্যে প্রাপ্তবয়স্ক বয়সের তুলনায় বেশি দেখা যায়। লক্ষণসমূহ: শ্বাসকষ্ট, কাশি, বিশেষত রাতে, বুকে চাপ, শোষ শব্দ, ঠান্ডা আবহাওয়া, এর লক্ষণ বেড়ে যায়। প্রতিরোধ ব্যবস্থা: অ্যালার্জি জাতীয় খাবার এড়িয়ে চলা, ধূমপান ত্যাগ, ইনহেলার নিয়মিত ব্যবহার করা, সঠিকভাবে কন্ট্রোল জীবনযাপন। ফাংশনাল মেডিসিনে চিকিৎসা অনুযায়ী ফাংশনাল মেডিসিন: ইনফ্লামেশন রিডাকশন, খাদ্য অ্যালার্জি শনাক্ত, গার্ড হেলথ ঠিক রাখা, অক্সিডেটিভ স্ট্রেস কমানো। লাইফস্টাইল মেডিসিন: অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট, ওমেগা ফ্যাটি 3 অ্যাসিড, শাকসবজি, রেগুলার এক্সারসাইজ, স্ট্রেস ম্যানেজমেন্ট, যোগ ব্যায়াম, ধ্যান, পর্যাপ্ত ঘুম। সতর্কতা: ইনহেলার ঠিকভাবে ব্যবহার শিখতে হবে, ঠান্ডা পরিবেশে মাস্ক ব্যবহার করতে হবে, সিজন পরিবর্তনের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ সবাইকে।